Book 3, Chapter 2, GUI Operating System. In the previous video, you were taught till the last line. We will study about its various aspects later in the given chapter. So today we will begin from graphical user interface. The full form is GUI. An interface is a medium which acts between the computer hardware and the user for easy communication. অর্থাৎ কম্পিউটার হার্ডওয়্যারের সঙ্গে কম্পিউটার ইউজারের একটা কমিউনিকেশন, ইজি কমিউনিকেশন তৈরি করে এই GUI। এটা হচ্ছে একটা মিডিয়াম, একটা ইন্টারফেস। দিস ইন্টারফেস ক্যান বি ইন দ্য ফর্ম অফ টেক্সট অর গ্রাফিক্স। এই ইন্টারফেসটা গ্রাফিক্সে হতে পারে বা টেক্সটে হতে পারে। গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ইজ আ way to communicate with the computer application using graphical symbols rather than typing the instruction. এই GUI তে আমরা ইনস্ট্রাকশনকে টাইপ না করে গ্রাফিক্যাল সিম্বল ব্যবহার করে কম্পিউটারের সঙ্গে কমিউনিকেট করতে পারি। এই GUI enables us to work with picture, icon, windows and graphics to tell the computer what we want from it. GUI আমাদের কিভাবে সক্ষম করছে? কোনো পিকচারের মাধ্যমে, কোনো আইকন, উইন্ডোজ আর গ্রাফিক্সের মাধ্যমে আমাদের সাহায্য করছে যে আমরা কম্পিউটারকে দিয়ে আমাদের পছন্দ মতো কাজটা আমরা কিভাবে করিয়ে নিতে পারবো। বাট GUI ইজ এ কম্প্যারেটিভলি রিসেন্ট টেকনোলজি। এই GUI হলো একটা বর্তমান একটা টেকনোলজি। Before GUI OS, user around the globe used command line interface. অর্থাৎ GUI এর আগে ইউজাররা CUI অর্থাৎ CLI যেটা কমান্ড লাইন ইন্টারফেস ব্যবহার করত, যেখানে থিংস ওয়ার ডান বাই টাইপিং দ্য কমান্ডস হুইচ দ্য OS এক্সিকিউটেড অন ইটস ওন অ্যান্ড জেনারেটেড দ্য আউটপুট। সেখানে সমস্ত কমান্ডকে আমাদের টাইপ করে দিতে হতো। But these two interfaces cannot be compared as both have their own advantages and disadvantages. আমরা এই GUI আর CLI এ দুটোকে কম্পেয়ার করতে পারি না, কারণ এদের নিজস্ব অ্যাডভান্টেজ আর নিজস্ব ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। হাউ টু রিনেম আ ফাইল অন উইন্ডোজ 7 GUI। কোশ্চেন হচ্ছে যে উইন্ডোজ 7-এ আমরা কিভাবে একটা ফাইলকে রিনেম করব, তার নামটা আমরা কিভাবে চেঞ্জ করব। তাহলে এখানে 1, 2, 3, 4 করে দেওয়া রয়েছে। তাহলে যেটা রিনেম করার প্রয়োজন তার উপরে মাউস দিয়ে আমাদের রাইট ক্লিক করতে হবে, করলে একটা লিস্ট খুলে আসবে, সেখানে রিনেম বলে অপশান পাবো। সেই রিনেমটা ক্লিক করলে আমাদের নতুন করে নাম লেখার জায়গা দেবে, সেখানে আমরা টাইপ করে দেব আমাদের যে নামটা প্রয়োজন। অ্যাজ ইউ ক্যান সি ইট ডাজন্ট ইনভলভ মাচ টাইপিং অ্যাজ লং অ্যাজ উই নো হোয়াট টু ডু আফটার হোয়াট। অর্থাৎ আমরা এখানে চেঞ্জ করার সময় দেখব যে অনেক টাইপিংয়ের, অনেক কোডিং করার এখানে কোনো প্রয়োজন নেই। বাট ইন CLI বেসড OS উই শুড নো দ্য প্রোগ্রাম টু ইউজ ফর দ্য রিনেমিং। এই উইন্ডোজে আমরা কত সহজেই একটা ফাইলের নাম চেঞ্জ করে দিতে পারি, কিন্তু যদি উইন্ডোজ না হয়ে কোনো CLI হতো তাহলে সেখানে আমাদের অনেক কোডিংয়ের ব্যাপার থাকতো। দেন টু দ্য প্রোগ্রাম উই শুড সাপ্লাই দ্য কারেন্ট পাথ অফ দ্য ফাইল followed by new proposed name and location of the file. কোথায় ফাইলটা সেভ করা আছে সেটা বলতে হতো, এবং তারপর একটা প্রোগ্রাম লিখতে হতো, যে নামটা আমরা দেব সেই নামটা লিখতে হতো। Thus it cannot be said which method is better. আমরা বলতে পারি না যে কোনটা বেটার। However, experienced and professional computer user often find CLI to be more useful. অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে যেমন যারা প্রফেশনাল কম্পিউটার ইউজার তাদের কাছে এই CLIটা কিন্তু খুব ইউজফুল।
Let us now learn about the advantages and disadvantages of GUI based OS. Next, advantages of GUI. It is easier to use for beginner. অর্থাৎ যারা প্রথম শুরু করছে তাদের জন্য এই জিইউআইটা খুব সোজা। ইউজিং এ জিইউআই ইট ইজ ইজি ফর দ্য ইউজার টু ওয়ার্ক অন দ্য সিস্টেম। জিইউআই ব্যবহার করার কারণে ইউজারদের পক্ষে কম্পিউটারে কাজ করাটা খুব সোজা। দের ইজ নো নিড টু লার্ন কমপ্লিকেটেড কমান্ডস। অর্থাৎ এখানে কোনো জটিল কমান্ড শেখার কোনো প্রয়োজন নেই। ইট অ্যালাউজ ফর ইজি এক্সচেঞ্জ অফ ডেটা বিটুইন ডিফারেন্ট সফটওয়্যার অ্যাপ্লিকেশন। বিভিন্ন সফটওয়্যার অ্যাপ্লিকেশনের মধ্যে ডেটাটা আদান প্রদানটা কিন্তু খুব সহজ। নাও উই উইল সি হোয়াট আর দ্য ডিসঅ্যাডভান্টেজেস অফ জিইউআই। GUIs take up a much larger space on the hard disk in comparison to other interfaces. GUI এর জন্য আমাদের হার্ড ডিস্কে প্রচুর জায়গা লাগে, স্পেসটা লাগে। দে নিড মোর মেমোরি টু রান, র্যাম বেশি প্রয়োজন হয়ে পড়ে। দে রিকোয়ার মোর প্রসেসিং পাওয়ার দেন আদার ইন্টারফেসেস। অন্য ইন্টারফেসেস থেকে মানে সিপিইউকে বেশি বেশি করে কাজ করতে হয় এখানে। মোস্ট GUI বেসড অপারেটিং সিস্টেমস আর এক্সপেন্সিভ। অর্থাৎ কম্পিউটার চালাতে গেলে আমাদের অপারেটিং সিস্টেম ইনস্টল করতে হয়, তো জিইউআই বেসড যে অপারেটিং সিস্টেমগুলো সেগুলো কিন্তু খুব দামি হয়। উইন্ডোজ ইজ দ্য গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বেসড অপারেটিং সিস্টেম হুইচ ইজ ভেরি ইউজার ফ্রেন্ডলি। এরকম জিইউআই বেসড একটা অপারেটিং সিস্টেম হচ্ছে উইন্ডোজ। মেনি ভার্সনস অফ ইট আর অ্যাভেলেবল ইন দ্য মার্কেট। বাজারে অর্থাৎ প্রচুর ধরনের উইন্ডোজ ওএস পাওয়া যায়, বাট we'll learn about Windows 7 in this chapter. এই চ্যাপ্টারে আমরা উইন্ডোজ 7 সম্পর্কে শিখব। Some later versions of Windows are Windows 8, Windows 8.1, Windows 10. It is earlier versions include Windows 97, Windows 2000, Windows XP and Windows Vista. তাহলে আমরা অনেকগুলো উইন্ডোজের নাম জানলাম। প্রথমে আমরা দেখলাম কি উইন্ডোজ 97, উইন্ডোজ 2000, Windows XP, Windows Vista, Windows 7, Windows 8, 8.1 and 10. So Windows 7 is the most popular version of Windows. It's better than other version. এটা অন্য ভার্সনের থেকেও কিন্তু খুব ভালো। কারণটা কি? It is user friendly. ব্যবহার করার খুব সুবিধা, আমরা খুব ভালোভাবে ব্যবহার করতে পারি। It has better security. খুব ভালো নিরাপত্তা, খুব ভালো সিকিউরিটি আছে এর মধ্যে। ইট ইজ সাপোর্টেড বাই ভেরিয়াস ডিভাইসেস। অনেক ধরনের ডিভাইসে এটা সাপোর্ট করে। ইট হ্যাজ মাল্টি ফাংশনাল টাস্ক বার যেটা রয়েছে তার মধ্যে অনেক ধরনের কাজ করা যায়। ইট হ্যাজ বেটার ফিচার্স, সফটওয়্যার অ্যান্ড প্রোগ্রাম। এর যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, যে ফিচারগুলো রয়েছে সেগুলো খুব ভালো, সফটওয়্যারগুলো খুব ভালো এবং প্রোগ্রামগুলো খুব ভালো। হোয়েন উই সুইচ অন এ কম্পিউটার it takes a little time to start. একটা অল্প সময় নেয় শুরু হওয়ার জন্য। this little time taken is for the loading of the operating system. অর্থাৎ অপারেটিং সিস্টেমটা লোড হতে সময় নেয়। the process of loading of the operating system is called booting. আর এখানে একটা কোশ্চেন পেলাম, ইম্পর্টেন্ট কোশ্চেন, what is booting? the process of loading of the operating system is called booting. after booting is over we are welcomed by a message starting Windows. booting শেষ হয়ে গেলে আমাদের একটা মেসেজ দেয় স্টার্টিং উইন্ডোজ বলে। আফটার এ ফিউ সেকেন্ডস উইন্ডো লগ ইন স্ক্রিন অ্যাপিয়ার। নিচে স্ক্রিনটা দেখা যাচ্ছে, এরকম একটা স্ক্রিন চলে আসে। দিস উইন্ডো লগ ইন টাস্কস ফর আওয়ার ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড। আফটার উই এন্টার দিজ উই আর লেড টু দ্য উইন্ডোজ ডেস্কটপ। এখানে ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়ার পরে আমরা ডেস্কটপে চলে যেতে পারি। নেক্সট আসবো ডেস্কটপ। এরপরে আসবো আমরা ডেস্কটপ ওপেন হবে। তো উইন্ডোজ ডেস্কটপ ইজ দ্য ফার্স্ট স্ক্রিন which appear when the computer gets started. It consists of a wallpaper or a background, many small picture called icon and a long rectangular bar at the bottom called the taskbar. তাহলে একটা ব্যাকগ্রাউন্ড ওয়ালপেপার থাকবে, ছোট ছোট অনেক পিকচার থাকে যেগুলোকে আইকন বলা হয়, এবং নিচে একটা লম্বা রেক্ট্যাঙ্গুলার বার থাকে, সেটাকে টাস্ক বার বলা হচ্ছে। In this picture you can see all the features of desktop. Windows
ডেস্কটপ হ্যাজ মেনি কম্পোনেন্টস, অনেক কম্পোনেন্ট রয়েছে, সাচ অ্যাজ টাস্কবার। টাস্কবার ইজ দ্য লং হরাইজন্টাল অ্যান্ড রেক্টেঙ্গুলার প্যানেল, নিচে ছবি দেওয়া রয়েছে একটা টাস্কবারের। তো এটা হচ্ছে লম্বা একটা হরাইজন্টাল অ্যান্ড রেক্টেঙ্গুলার একটা বক্স at the bottom of the desktop screen, ডেস্কটপের একদম নিচে থাকে। ইট ক্যান বি চেঞ্জড ফ্রম টাইম টু টাইম। ইট কনসিস্ট অফ, এর মধ্যে কী কী থাকে, স্টার্ট বাটন আছে, নাম্বার 2 টাস্ক বার বাটন রয়েছে, নাম্বার 3 নোটিফিকেশান এরিয়া আছে। মার্ক করে দেখানো আছে হুইচ ওয়ান ইজ স্টার্ট বাটন, হুইচ আর টাস্ক বার বাটনস অ্যান্ড হুইচ ইজ নোটিফিকেশান এরিয়া। Next is icons. Icons are the small picture present on the desktop. They represent different program, folder and files. ছোট ছোট পিকচার এই ডেস্কটপের উপরে থাকে, সেগুলোকে আইকন বলা হয়। A few icons are present on the desktop by default. প্রথম আমরা কম্পিউটার অন করার সঙ্গে সঙ্গে বা উইন্ডোজ 7 ইনস্টল করার পর কিছু আইকন এর মধ্যে আগে থেকেই থাকে। ফর উই ক্যান নট ডিলিট দিজ আইকনস, আমরা এগুলোকে ডিলিট করতে পারি না। ফর এক্সাম্পল মাই কম্পিউটার, রিসাইকেল বিন, ইন্টারনেট এক্সপ্লোরার, এই তিনটে আইকন ডিফল্ট থাকে যাদের আমরা ডিলিট করতে পারি না। ব্যাকগ্রাউন্ড ইজ দ্য ইমেজ অর ওয়ালপেপার প্রেজেন্ট বিহাইন্ড দ্য আইকন, এই আইকনের পিছনে যে ইমেজ বা ওয়ালপেপার থাকে সেটাকে ব্যাকগ্রাউন্ড বলা হয়। ইট ক্যান বি চেঞ্জড ফ্রম টাইম টু টাইম, এটাকে আমরা পরিবর্তন করতে পারি সময় সময়। স্টার্ট বাটন, দিস বাটন ইজ সিচুয়েটেড অ্যাট দ্য লেফট মোস্ট কর্নার অফ দ্য টাস্কবার, এই টাস্কবারের একদম বাম দিকে নিচের দিকে যে ছোট্ট বাটনটা থাকে সেটাকে স্টার্ট বাটন বলা হয়। when we click on this button a program list appear, this is called start menu। যখন আমরা এই বাটনের উপরে লেফট ক্লিক করতে চাই বা আমরা করি তখন একটা মেনু ওপেন হয় যেটাকে স্টার্ট মেনু বলা হয়। স্টার্ট মেনু ইজ এ লিস্ট অফ অল দ্য প্রোগ্রাম, সফটওয়্যার আর গেমস অন দ্য কম্পিউটার। আমাদের কম্পিউটারে যত প্রোগ্রাম আছে, যত সফটওয়্যার আছে বা যতগুলো গেম ইনস্টল করা রয়েছে সবগুলো আমরা স্টার্ট মেনু থেকে অ্যাক্সেস করতে পারি বা আমরা ওখানে দেখতে পাই। নেক্সট ইজ ক্লক। To see date and time appear on the desktop, we move the mouse pointer to the right corner of the taskbar. এই টাস্কবারের একদম ডান দিকে ক্লকের যে জায়গা থাকে নোটিফিকেশন এরিয়ার মধ্যে, সেখানে আমরা ডেট এবং টাইমটা দেখতে পাই। দ্য ক্লক আইকন ইজ সিচুয়েটেড ইন দ্য রাইট কর্নার অফ দ্য টাস্কবার। সে একই কথা বলা হচ্ছে যে এই টাস্কবারের ডান দিকে আমরা এই ক্লক আইকনটাকে দেখতে পাই। কাস্টমাইজিং ডেস্কটপ, ডেস্কটপ অফ দ্য কম্পিউটার ক্যান বি কাস্টমাইজড অ্যাজ পার আওয়ার প্রেফারেন্সেস। মনে করো কম্পিউটারে যে সুন্দরভাবে সাজানো থাকে সেটা আমাদের পছন্দ নাও হতে পারে, তাহলে আমরা নিজের মতো করে নিজের পছন্দ করে আমরা ডেস্কটপটাকে সাজিয়ে নিতে পারি, এর অ্যাপিয়ারেন্সটাকে চেঞ্জ করতে পারি, কিছু গ্যাজেট অ্যাড করতে পারি বা ডিলিট করতে পারি, কোনো আইকনকেও আমরা ডিলিট করতে পারি বা অ্যাড করতে পারি। সো লেটস লার্ন হাউ উই ক্যান ডু পার্সোনালাইজিং ডেস্কটপ। নাম্বার 1, ডেস্কটপের উপর রাইট ক্লিক করতে হবে, রাইট ক্লিক অন দ্য ডেস্কটপ, একটা মেনু আমরা দেখতে পাবো, সেখানে স্ক্রিন রেজলিউশন অপশান আমরা পাবো। তো এখানে ক্লিক করার পর সেখান থেকে ফ্রম চেঞ্জ দ্য অ্যাপিয়ারেন্স অফ ইউর ডিসপ্লে উইন্ডো সিলেক্ট দ্য মেক টেক্সট অ্যান্ড আদার আইটেমস লার্জার অর স্মলার অপশান। আ উইন্ডো অ্যাপিয়ার হুইচ গিভস আস অপশন টু চেঞ্জ দ্য সেটিং। এখানে দেখো এই পিকচারে দেখতে পাওয়া যাচ্ছে যে স্মলার, মিডিয়াম, লার্জার দেখতে পাওয়া যাচ্ছে। তো এখানে আমাদের যেটা পছন্দ সেটা আমরা করতে পারি। এবার ডেস্কটপ গ্যাজেট কিভাবে আনবো। উইন্ডোজ কামস লোডেড উইথ দ্য ভেরিয়াস গ্যাজেট, দিস গ্যাজেটস আর প্রেজেন্ট অ্যাজ মিনি প্রোগ্রাম। কিছু গ্যাজেট এর মধ্যে রয়েছে, সেই গ্যাজেটগুলো কী কী, যেমন ক্লক, ক্যালেন্ডার, ওয়েদার, কারেন্সি, সিপিইউ, মিটার। এগুলো করার জন্য আমরা ডেস্কটপের উপর রাইট ক্লিক করব। রাইট ক্লিক করলে যে অপশানগুলো আসবে তার মধ্যে আমরা গ্যাজেট বলে একটা অপশান পাবো। সেই গ্যাজেটের উপর ক্লিক করলে এই ডান দিকে দেখো গ্যাজেটসের অপশান খুলে যাবে। তো এগুলোর উপরে আমরা কি করব, ক্লিক করলেই এটা ডেস্কটপে চলে আসবে। এরপর হচ্ছে কম্পিউটার শাটিং ডাউন দ্য কম্পিউটার। শাট ডাউন অপশন হেল্প আস টু ক্লোজ অল দ্য প্রোগ্রাম অন দ্য কম্পিউটার। অর্থাৎ শাট ডাউন, কম্পিউটার অন করে কাজ করার পর আমাদের কম্পিউটারটা শাট ডাউন করে দিতে হয়। উই মাস্ট শাট দ্য কম্পিউটার ডাউন to save electricity. Shutdown option help us to close all the program on the computer. যেমন করে আমরা সমস্ত মেশিন কাজ করা হয়ে যাবার পর বন্ধ করে দিই, ঠিক একই রকমভাবে আমাদের কম্পিউটারটাকেও বন্ধ করতে হবে। এর জন্য কি করতে হবে, ফার্স্ট ক্লিক স্টার্ট বাটন অন দ্য টাস্কবার।
টাস্ক বারে স্টার্ট বাটনে ক্লিক করলে একটা মেনু আসবে, সেখানে আমরা শাটডাউন বাটন পাবো। শাটডাউন বাটনে ক্লিক করলে উইন্ডোজ উইল শাটডাউন, উইন্ডোজটা শাটডাউন হয়ে যাবে। নাম্বার 3, নাও সুইচ অফ দ্য পাওয়ার বাটন অন দ্য মনিটর, তারপর মনিটরের পাওয়ার বাটনটা অফ করে দিতে হবে। নাম্বার 4, সুইচ অফ দ্য পাওয়ার বাটন অন দ্য ইউপিএস, ইউপিএসে পাওয়ার বাটন বন্ধ করতে হবে। নেক্সট, ফাইনালি সুইচ অফ দ্য মেন পাওয়ার সাপ্লাই উইথ দ্য হেল্প অফ এনি এল্ডার পারসন। তারপরে তোমার বড়দের কারোর সাহায্যে এই যে মেন পাওয়ার বাটনটা অর্থাৎ সুইচটা থাকে, বোর্ডের যে সুইচটা থাকে, ইলেকট্রিসিটি সাপ্লাই যেখান থেকে আসে সেটাকে বন্ধ করে দিতে হবে।